যারা আমানতের খেয়ানত করে এরাই হলো জাহান্নামী। আমানত কীরকম? আমানত অন্য মস্ত বড় একটা ডিপুটি জিনিস। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না, এগুলা একটা আমানত। এই আমানত হয়তো কারোর কাছে জমা রাখলেন, এই আমানত জমা রাখলেন, সে আপনার এই আমানতগুলি ফেরত দিল না, আমানত আপনাকে ফেরত দিল না। এটা হলো আমানতের খেয়ানত করলো। এটাকে বলে আমানতের খেয়ানত করলো। এই আমানতের খেয়ানত যারা করে আল্লাহ তাদের বিচার করবে, সঠিকভাবে কঠিনভাবে বিচার করবে হাসরের ময়দানে। আমানত অনেক মস্ত বড় একটা কুফলের জিনিস। আপনার আমানত টাকা পয়সা ধন সম্পদ অনেক আছে, অনেক মানুষ কিন্তু সহ্য করবে না, কেউ সহ্য করবে না। এগুলা টাকা পয়সা ধন সম্পদ আপনাদের আছে, এগুলো দেখে অন্য মানুষ বিরোধিতা করবো, মানে কেউ সহ্য করে না। আপনার ভাই বোন এরাও সহ্য করবে না। এই আমানতে খেয়ানত বজায় রাখবে কারা? শুধু আপনার মা বাবা। আপনার মা বাবার কাছে যদি টাকা পয়সা ধন সম্পদ যদি জমা রাখেন, এরাই শুধু আমানতের খেয়ানত করবে না। এই জন্য এই পৃথিবীতে, এই দুনিয়াতে মা বাবা হলো অমূল্য সম্পদ। দুনিয়াতে মা বাবা অমূল্য সম্পদ। কোনো মা বাবা তার সন্তানের অমঙ্গল চায় না, অমঙ্গল চায় না। অতএব আপনার আমানতের খেয়ানত করবে না শুধু আপনার মা বাবা। আর তাছাড়া দুনিয়াতে যত মানুষ দেখেন সবাই আমানতের খেয়ানত করবো, বুঝলেন? আপনার ভাই, আপনার টাকা পয়সা ধন সম্পদ, আপনার ভাই আপনার শত্রু, আপনার বোন আপনার শত্রু। আপনার কাজে কারোর ভালো দুনিয়া কেউ দেখতে পারে না। একজন ভালো দেখতে পারে না, বুঝছেন? কাজেই একমাত্র মা বাবা অমূল্য সম্পদ। আপনার আমানতের খেয়ানত করবে না শুধুমাত্র আপনার মা বাবা। আর সবাই আপনার আমানতের খেয়ানত করে ফেলব, কথা মনে রেখেন।